আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। সৌদির মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ২৯ সেনা আহত। ওমান উপকূলে মার্কিন জাহাজে ইরানের হামলা। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। সৌদির মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ২৯ সেনা আহত। মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা এখন সরাসরি সংঘাতের রূপ নিয়েছে। গত এক সপ্তাহে সৌদি আরবের একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে ইরানের ধারাবাহিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ২৯ মার্কিন সেনা আহত হয়েছেন। অত্যন্ত গোপনীয় এই তথ্যটি সম্প্রতি বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম ও সংশ্লিষ্ট সূত্রের বরাতে সামনে এসেছে। খবর টাইমস অফ ইসরায়েলের। রিয়াদ থেকে প্রায় ৯৬ কিলোমিটার দূরে অবস্থিত প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে গত ২৪ ঘণ্টায় ইরান একযোগে ৬টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ২৯টি ড্রোন দিয়ে বিশাল এক হামলা চালায়। এই একটি আঘাতেই অন্তত ১৫ মার্কিন সেনা আহত হন, যাদের মধ্যে ৫ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। এর আগে চলতি সপ্তাহের শুরুতে আরও দুটি পৃথক হামলায় ১৪ জন সেনা আহত হয়েছিলেন। সব মিলিয়ে গত ৭ দিনে আহতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ জনে। ওমান উপকূলে মার্কিন জাহাজে ইরানের হামলা। ইরানের সামরিক বাহিনী দাবি করেছে ওমানের সালালা বন্দরের কাছে একটি মার্কিন লজিস্টিক্স জাহাজকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। শনিবার ২৮ মার্চ দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে ইরানের কেন্দ্রীয় সামরিক কমান্ডের মুখপাত্র ইব্রাহিম জুলফাগারি এ তথ্য জানান। বিবৃতিতে বলা হয়, ওমানের সালালাহ বন্দরের কাছাকাছি এলাকায় অবস্থানরত যুক্তরাষ্ট্রের আগ্রাসী বাহিনীকে সহায়তা নিতে এই লজিস্টিক্স জাহাজকে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইরান আরও দাবি করেছে জাহাজটি বন্দরের একটি উল্লেখযোগ্য দূরত্বে অবস্থান করছিল এবং সেখানেই এ হামলা চালানো হয়। তবে এ ঘটনায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।